স্বাধীনতার প্রায় ৮ দশক পরে নয়াগ্রামের মাটিতে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। সোমবার রাজ্য মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন অমিয় কিস্কু। নয়াগ্রামের ইতিহাসে এই প্রথম এই এলাকার কেউ রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন। ঘটনাটির রাজনৈতিক তাৎপর্য যেমন আছে, তেমনই রয়েছে এক অন্য গল্প। একটি মানুষের, একটি পরিবারের এবং ক্ষমতার দোরগোড়ায় পৌঁছেও মাটির কাছাকাছি থেকে যাওয়ার গল্প। কথা হচ্ছিল অমিয়বাবুর দাদার সঙ্গে। ভাইয়ের ছোটবেলার কথা বলতে গিয়ে ফিরে গেলেন বহু বছর আগের দিনগুলোয়। বললেন, ছোট থেকেই ফুটবল, ক্লাব এইসব নিয়ে থাকত, কিন্তু শুধু খেলাধুলো নয়, গ্রামের মানুষের কথাও ভাবত, দেশের দশের কথা ভাবত। ভাই মন্ত্রী হওয়ার পর তার প্রত্যাশাও স্পষ্ট। এলাকায় সেচ ব্যবস্থার উন্নতি হোক, রাস্তাঘাট ভালো হোক, মানুষ উপকৃত হোক। পরিবারের ভেতরের মানুষ হিসেবে অন্য এক অমিয় কিস্কুর ছবি তুলে ধরলেন তার বৌদি সোহাগী কিস্কু। রান্নাঘরের স্মৃতি টেনে তিনি বললেন, খেতে ভালোবাসেন, মাছ, মাংস, সবজি সবই খান, কিন্তু ব্যক্তিগত পছন্দের কথার পাশাপাশি উঠে এলো জনজীবনের চাওয়াও। মহিলাদের ভাতা, সরকারি সহায়তা, চাকরি এই প্রসঙ্গেই বেশি জোর তাঁর কণ্ঠে। বললেন, সরকারি প্রকল্পের সুবিধা যেন প্রত্যেকের কাছে পৌঁছয়, কর্মসংস্থানের সুযোগ বাড়ে। সাঁওতাল সম্প্রদায় থেকে রাজনীতির মূল স্রোতে উঠে এসে মন্ত্রী হওয়ার ঘটনা এই প্রথম নয়। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় এর আগেও বহু আদিবাসী মুখ দেখা গিয়েছে। অমিয় কিস্কুও সেই ধারারই নতুন সংযোজন। কিন্তু এদিনের বাড়ির উঠোনে দাঁড়িয়ে যা বেশি করে চোখে পড়ে তা ক্ষমতার চকমকের গল্প নয়, বরং এক ধরনের অনাড়ম্বরতা। চারপাশে মানুষের ভিড়, নতুন পদমর্যাদার উচ্ছ্বাস, তবু কোথাও অহংকারের ছাপ মেলে না। মন্ত্রিত্বের শপথের দিনেও বাড়ির পরিবেশ যেন বলছিল, রাজনীতি অনেক দূর যেতে পারে, কিন্তু মানুষ যদি মাটির কাছাকাছি থাকে সেই দূরত্ব বড় হয়ে ওঠে না। অমিয়দা এমএলএ থেকে মন্ত্রীপদ পেলেন, কেমন লাগছে? ভালোই লাগছে, আনন্দ লাগছে। আপনি ওনার কে হন? ওর দাদা। আপনার নাম? মনোরঞ্জন কিস্কু। উনি ছোট থেকে কেমন ছিলেন? ওই খেলাধুলো করতো আর সমাজসেবীর একটু কাজ করতো। আজ অমিয়দা বিধায়ক পদ থেকে মন্ত্রীপদ পেলেন, কতটা আনন্দিত আপনি? খুব আনন্দিত, আমার পরিবার সমেত সবগুলি আনন্দিত। কে হন আপনার? আমার ভাই। ওনার যদি ছোট বয়সের কথা একটু বলেন। সে এখানে গায়ের স্কুল আর রায়গড়া প্রাথমিক বিদ্যাপীঠে পড়েছিল। তারপরে মাধ্যমিক স্কুল তোমার আপনার ওখানে জয়কিষ্ণপুর নেহেরু বিদ্যাভবনে পড়েছিল। হ্যাঁ, সেখান থেকে তারপরে আমি কলেজে গেলাম। আর উনি প্রথম থেকে কি ধরনের কাজবাজ করতেন, মানে মানুষের জন্য কি ভাবতেন আগে থেকে? হ্যাঁ, প্রথম থেকেই ওরা ওই প্রথম থেকে মানুষের জন্য ভাবার একটা চিন্তা ভাবনা ছিল। যেমন একটু বড় হওয়ার পরে যে বল খেলা আর সময় তারা ওই ক্লাবের মাঠে তৈরি করা, ক্লাব তৈরি করা, হ্যাঁ, মানুষের সেবাজনক এই ধরনের কাজটা খুব পছন্দ করতো। ওনার কে হন আপনি? বৌদি হই। ওনার নাম? সোহাগী কিস্কু। ওনার ছোটবেলাটা একটু যদি পরিচয় দেন তাহলে খুব ভালো হতো। ছোটবেলা থেকে কেমন ছিলেন অমিয়দা? ছোটোবেলায় আমি যতদিন থেকে এসেছি তখন ক্লাস 5-এ পড়তো। তখন তাকে দেখেছি, ও খুব খেলাধুলা খুব পছন্দ ছিল, কিন্তু কোনো কোথাও যদি খেলাধুলা হয় সেখানে ও যুক্ত ছিল। হ্যাঁ, আর ওর রাজনীতিটাও ওর পছন্দ ছিল। যখন বড় হয়ে আসছি তখন উনি আগে কি করতেন? শিক্ষক করতেন। কতদিন আগে শিক্ষকতা পেয়েছিলেন? আজ মনে হয় 10-12 বছর। 2005 সালে। নয়াগ্রাম থেকে দীপ দুয়ারি, সুনিপম মহাকুল এবং শ্রিয়ানাথের রিপোর্ট।